Audio Jungle. Audio Jungle. আজ সকাল সকাল উঠে বেড কভারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো ভাবছি যে গরমে যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। আর এই মালাটা দেখছো, এই মালাটা কিন্তু আমি গোপালের জন্য বানিয়েছি, টগর ফুল দিয়ে খুব সুন্দর করে। আর টগরটা দেখছো একদম কিন্তু অন্যরকমের। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর আমার গোপালা এত সাজতে ভালোবাসে, কি বলবো তোমাদেরকে, প্রচুর পরিমাণে সাজতে ভালোবাসে। তো সত্যি কথা বলতে আর সাজাতেও ওকে ভালো লাগে। তো সেই জন্য সকাল সকাল 1 ঘন্টা সময় চলে যায় শুধু আমার পুজোই করতে। তো যাই হোক, চলো বাদ বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে। তো সানডে হচ্ছে গিয়ে যেমন সানডে সেমন হট ডে। প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে গরম, শরীরে এনার্জি অনেকটাই কম। তো হচ্ছে গিয়ে সকাল সকাল তো তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 11টা। তো এখন খুব একটাও সকাল নেই, আর্লি মর্নিংটা নেই। তো সকাল আছে, কিন্তু রৌদ্রের তাপে পুরো শরীরের এনার্জি সব নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন পর তোমাদের সামনে আজকে ভিডিওটা আমি আনছি। আর হচ্ছে গিয়ে আমি অনেক দিন ধরে ভিডিও করছি না, তার কারণ এত গরম পড়েছে। আর শরীরে শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না। তো সেই কারণেই তোমাদের সামনে নিজেকে না আনা। তো যাই হোক, আজকে সকাল সকাল গিয়েছিলাম হচ্ছে গিয়ে মার্কেটে। তো সেখান থেকে চলে এসেছি। আর এখন এসে একটু চেঞ্জ করে নিয়েছি। তো এখন করবো ব্রেকফাস্ট। তারপরে আস্তে আস্তে কী কী কাজ করি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করছি। সাথে দেখো, পাশে দেখো, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি কেউ আবার চ্যানেল আজকে নতুন ভিজিট করে দেখো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখো বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। চলো ব্লগটা স্টার্ট করছি। তো অনেকটা টাইম হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখানে ভাত, আর এখানে চা একটু বসিয়েছি। তো চা খাওয়ার ইচ্ছা ছিল খুব। আর হচ্ছে তো এখন আমি বসিয়ে দিচ্ছি চা। আর মেয়ে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করছে। তো চলো আগে ব্রেকফাস্টটা সারা যাক, তারপরে হচ্ছে গিয়ে কাজকর্ম করবো। তো বলছি না, আজকে এনার্জি এত লস, কথা বলতেও যেন প্রবলেম হচ্ছে। এত বাইরে এত সানলাইট, বলার কথা। তো যারা যারা বাইরে বেরোয় তারা তারাই জানে যে কী অবস্থা। আর আমি বাইরে থেকে এসেছি বলে আমি বুঝতে পারছি যে বাইরের কী পরিস্থিতি। ঘরের ভেতর যত গরম, বাইরে তো 10 গুণ বেশি। তো চলো আপাতত ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি চা। আর বেশ অনেক দিন বাদে কিন্তু দুধ চা খাবো। আজকে অনেকটা গরম, অনেকটা, কিন্তু চা খেতে ভীষণ ইচ্ছা করছে। বিশ্বাস করবে না যে একটু এনার্জি পাচ্ছি না, সেই কারণেই চা করা। আর এদিকে বাবু কিন্তু রেডি করে ফেলেছে ব্রেকফাস্টটা। তো কিছুটা হচ্ছে গিয়ে জ্যাম মাখিয়েছে, ওর পাপা খায়, কিছুটা মেয়োনিজ আমি খাই। তো হচ্ছে গিয়ে চাও রেডি হয়ে গেছে। তো চলো এখন আপাতত খেয়ে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা, এখানে দেখো কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজা। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো। এখানে সঙ্গে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, এইটা একদম গরমে সবুজ থেকে হয়ে গেছে লাল। এখানে কাটা রয়েছে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে কাটা আছে স্যালাড, দেখতে পাচ্ছ, টমেটো আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো এইটাকে আমি এখন ফ্রিজে ঢুকি। তো আলুগুলো দেখো এখানে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাটা আছে, দেখো আম আছে, টমেটো আছে, আর এখানে আমসত্ত্ব আছে। তো আমি এটা দিয়ে আজকে হচ্ছে গিয়ে চাটনি বানাবো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো দুটোই মাছ ভাজছি, এটা হচ্ছে গিয়ে আমি খাবো। তো দেখো কড়াইতে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম এটাকে কী বলবো, সবুজ ছিল তখন ক্যাপসিকাম, এখন রেড হয়ে গেছে। তো রেড ভেজিটেবল, তো যাই বলো না কেন, তো সেইটাকে ভাজা বসিয়ে দিয়েছি। সঙ্গে আছে কাঁচা লঙ্কা, বেশ ভালো করে ভেজে নেবো। এখানে দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এই মশলাটাকে এখন আমি কিন্তু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর আমি একটুখানি জল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে প্রচণ্ড বেশি পরিমাণে একদম গায়ে ছিটছিল। তো সেই কারণে আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দেবো টমেটো। চিনি হবে না। দেখো চিংড়ি মাছ আনা রয়েছে, তো এইগুলোকে বেছে রাখা হবে, আজকে আর এগুলো হবে না। তো এখানে দেখো চিকেনটা রয়েছে।
তো আমি কিন্তু এর ভেতর দিয়ে দিয়েছি চিকেনগুলো। এবার হচ্ছে আস্তে আস্তে এটা কষানো হোক, আর এটা একদম স্টিমে আমি করব। তো আমি বসিয়ে নেবো পাশে একটা কড়াই। আমি কিন্তু এই পাশে বসিয়ে নিয়েছি একটা কড়া, ভেজে নেবো একটু শাক। এখানে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাও কিন্তু মোটামুটি ফুটছে। তো এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো এখন কিন্তু শাকটাকে আমি বসিয়ে দিয়েছি, আর শাকটা ভাজা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো চাটনি। দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে দিয়ে দিয়েছি টমেটো আর আমগুলোকে একটুখানি ভেজে নেবো হালকা করে। আর এখানে কিন্তু মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি আলুগুলো। একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে দিয়ে আবার ঢাকা দেবো। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু নুন আর হলুদ। এই ট্রিকটা সব থেকে খারাপ হয়েছে। আচ্ছা চিকেনটা দেখো এরকম দেখতে হয়েছে। তো আমি এটা নামিয়ে ফেলেছি, আর এখানে হচ্ছে গিয়ে চাটনিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি চিনি। এবার হচ্ছে গিয়ে আমি আমসত্ত্বগুলো অ্যাড করবো। তো দেখতে পাচ্ছ যে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিয়েছি। আর চিনিটা একটুখানি একটুখানি গলবে। তো দেখো এখানে কিন্তু চাটনিটা হয়ে গেছে। রান্নাবান্না সব কিছুই তো কমপ্লিট, এখন করছি প্লেটিং। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে।